হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের অর্ডারটা হচ্ছে ওল্ড দিল্লি স্টাইল চিকেন কোরমার। তো সেটার প্রেপারেশন চলছে এবং আজকে অনেকখানি অর্ডার রয়েছে, তাই জন্য আমি ভাগে ভাগে চিকেনগুলোকে বানাবো, মানে ভেজে নেব আগে। আর তোমরা যদি দেখতে চাও ফুল রেসিপিটা, তাহলে আমি সেটা আমার ইউটিউবে অলরেডি আপলোড করা আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো। এই ভিডিওটার কমেন্ট সেকশনে আমি লিঙ্কটা অ্যাটাচ করে দেবো। ফুল রেসিপিটা তোমরা দেখে নিতে পারো এবং ভীষণ টেস্টি হয়। এই রান্নাটা যদি কেউ চাও ডেফিনেটলি করো, কারণ এই রান্নাটা এত ভালো হয় খেতে। আমার বানানো ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট চিকেন রেসিপি, মানে নিজে বাড়িতে বানানোও যায়। হ্যাঁ, অফকোর্স একটুখানি ডিফিকাল্ট, মানে একটুখানি হ্যাপার আছে, একটু টাইম টেকিং, কিন্তু টেস্ট ওয়াইজ দুর্দান্ত খেতে হয়। আর চিকেনটা একটু ভালো করে ভেজে নিতে হয়, না হলে এই রান্নাটা ঠিক ওই টেস্টটা আর কি পাবে না যদি চিকেনটা শুধু সেদ্ধ করো। আর তাছাড়া হচ্ছে এই চিকেনটায় কোনো জল পড়ে না, তেলেই পুরো রান্নাটা হয়। সো বুঝতেই পারছো যে রেগুলারলি খাওয়ার জন্য এই রান্নাটা নয়, ওই মাঝে সাঝে হলো ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলে দিই, যেহেতু পেঁয়াজ ভাজছি এখন, পেঁয়াজের মানে বেরেস্তা করার যে সিস্টেমটা, সেটা হচ্ছে হাই ফ্লেমে কিন্তু পেঁয়াজটা ভাজবে। তার সবথেকে বড় কারণটা হচ্ছে যে না হলে কিন্তু সগি হয়ে যাবে, মানে পেঁয়াজটা কিন্তু কষতে শুরু করবে, ভাজা হবে না। এবং এই রকম যখন শেডটা চলে আসবে তখন তুলে রাখবে, না হলে কিন্তু পুড়ে উঠবে। মানে যখন রাখা থাকবে তখন কিন্তু অলরেডি এক শেড ডার্কার হয়ে যাবে, আর না হলে কিন্তু পোড়া পোড়া টেস্ট লাগবে, আর সেটা খেতে ভালো লাগবে না। যাদের যাদের কাজু বাদাম এবং আমন্ডে অ্যালার্জি আছে, তারা খবরদার এই রান্নাটা করার চেষ্টাও করো না, কারণ এই রান্নাটা কিন্তু আমন্ড এবং কাজুর গুঁড়ো ছাড়া হয় না। সো ওটা একটুখানি মাথায় রাখতে হবে। যাদের নাটস খেলে প্রবলেম হয় তারা ওই রান্নাটা না করাই ভালো। যাই হোক, লাঞ্চে ছিল মাছের ডিমের বড়া, এদিকে চিকেনের ঝোল, আর মা গেছিল একজনের বাড়িতে নেমন্তন্ন খেতে, সেখান থেকে এসছে পনির এবং তার সাথে আরও বিভিন্ন জিনিসপত্র। তো লাঞ্চে আমরা পনির আর পোলাওটাই খেলাম। এখন বেরিয়ে পড়েছি নাচের ক্লাসের উদ্দেশ্যে, এবং দুখানা AC-47 দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম যে ভগবান, যখন থাকে না তখন থাকেই না, যখন থাকে তখন একেবারে এক গাদা। যাই হোক, আমি পৌঁছে গেছি ম্যামের বাড়ির খুব কাছাকাছি, এবং যেহেতু এখনো সময় হয়নি ক্লাসের, তাই জন্য ভাবলাম যে টাইম কিল করার জন্য ইডলিগোতে ঢুকি এবং এক কাপ কফি খাওয়া যাক। আর আমার না কফি খেতে ভীষণ ভালো লাগে, চা কফি আমার ভীষণ পছন্দের। তো এক কাপ গরম গরম ফিল্টার কফি নিয়ে বসলাম, আর এখন আরাম করে খাবো। মানে যতই গরম পড়ুক আর যাই হয়ে যাক না কেন, আমার চা কফির ব্যাপারে কোনো না নেই, সে যে কালই হোক আর যে সময়ই হোক। ভর দুপুরবেলা আমি মানে কফি খেয়ে এখন ম্যামের বাড়ি যাচ্ছি আর কি। এই হচ্ছে আমার অবস্থা। যাই হোক, এখন ধরেছি বাড়ি ফেরার পথ, ম্যামের বাড়ির গলি দিয়ে সবে বেরোচ্ছি, এবং দেখা যাক যদি একটা সরকারি বাস পেয়ে যাই তাহলে তো সোনায় সোহাগা। আর তোমরা তো জানো এখন নতুন সরকারের সিস্টেম, তো সেই জন্য একটু ভাবছিলাম, অ্যান্ড ফরচুনেটলি পেয়েও গেছিলাম। ডিনারে রয়েছে চিংড়ি মাছের গঙ্গা এবং তার সাথে ভাত। চলো টাটা, দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কারা কারা চিংড়ি মাছ পাগলু সেটা আমাকে জানি।